রাজনীতি তো সব জায়গায় আছে, সমস্ত ক্ষেত্রে রাজনীতি আছে, কিন্তু আমাদের এই আন্দোলন সম্পূর্ণভাবে অদলীয় আন্দোলন এবং ভোটের যে রাজনীতি সেই রাজনীতির বাইরের আন্দোলন। এটা কি নেহাতি অকর্মণ্যতা, নেহাতি অপদার্থতা, নাকি কোনো কেন্দ্র রাজ্য গোপন আঘাত, কোনো প্রভাবশালী তত্ত্ব এর পেছনে রয়েছে? মানুষের আন্দোলনের দাবি শাসকের উপর চাপ সৃষ্টি করছে, ততক্ষণ আজকের দিনে দাঁড়িয়ে কোনো শাসক ন্যায় বিচার দেবে না। আজকে সিজু কমপ্লেক্স অভিযান থেকে ঠিক কি দাবি আপনাদের? দাবি এটাই যে সিবিআই যে চরম ব্যর্থতার প্রমাণ দিয়েছেন, সেই ব্যর্থতার দায় এবং ব্যর্থতাটা তাদের স্বীকার করতে হবে। কারণ সিবিআই অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছিলেন তথ্য প্রমাণ লোপাটের জন্য। তাহলে সেই তথ্য প্রমাণ লোপাটের জন্য যদি গ্রেপ্তার করেই থাকেন, তাহলে চার্জশিট দিলেন না কেন 90 দিনের মাথায়? এবং সুপ্রিম কোর্টে যে হিয়ারিং চলছিল, তখন মাননীয় বিচারপতিরা বলেছিলেন সিবিআই যে রিপোর্ট দিচ্ছে মুখবন্ধ খামে, সেগুলো যথেষ্ট উদ্বেগজনক এবং ভয়ঙ্কর। ওনারা নাকি গত 30 বছর এরকম দেখেননি। তাহলে সেই জায়গাগুলো একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে এবং সেই প্রশ্নচিহ্নগুলোর কোনো সমাধান নেই। আমরা কার কাছে যাব? আমাদের কাছে যাওয়ার আর জায়গা নেই। আমাদের আন্দোলন, রাস্তায় আন্দোলন করছি, তাই আমরা সিবিআই চার্জশিট দিল না, অনেকে বলছে যে সেটিং হয়ে গিয়েছে, কি মনে করেন? দেখুন, সেটা তো প্রমাণ নেই। আমরা এটা প্রমাণ না থাকলে বলাটা কোনো আমি যদি এখন বলি অনেক কিছু, তার তো কোনো প্রমাণ নেই, সেইগুলো আবার নালিফাইড হয়ে যাবে। তাই এই বিষয়ে আমি কিছু বলবো না। তবে হ্যাঁ, আমাদের সাধারণ মানুষ যে আধারে ছিলাম, আমরা সেই আধারাই আছে। এর পেছনে কি কোনো রাজনীতি আছে বলে মনে করেন? রাজনীতি তো সব জায়গায় আছে, সমস্ত ক্ষেত্রে রাজনীতি আছে, কিন্তু আমাদের এই আন্দোলন সম্পূর্ণভাবে অদলীয় আন্দোলন এবং ভোটের যে রাজনীতি সেই রাজনীতির বাইরের আন্দোলন। আমাদের একমাত্র ক্ষমতা সেটা হচ্ছে আন্দোলন করা, সেই আন্দোলনই আমরা করছি। তাহলে আন্দোলনের মাধ্যমেই বিচারের দাবি চালিয়ে যাবেন, আন্দোলন চলবে? একদম। অভিজিৎ মণ্ডলদেরও জামিন হয়ে গেল, তাহলে কি আন্দোলনই এখন একমাত্র পথ? দেখুন, যে ঘটনাটা ঘটলো, এটা আজকে আমাদের বলতে খারাপ লাগছে যে একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে, ভারতের মতো একটা গণতান্ত্রিক দেশের বাসিন্দা হিসেবে আজকে একটা লজ্জার দিন যে একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, সে কলকাতার প্রাণকেন্দ্রে একটা খুন ধর্ষণের ঘটনা ঘটলো, তার তথ্য প্রমাণ লোপাটের জন্য যাদের গ্রেপ্তার করলো, প্রায় 3 মাস 90 দিন পেরিয়ে যাওয়ার পরেও সেই হাসপাতালের প্রিন্সিপাল এবং পার্শ্ববর্তী থানার ওসি, ভয়ানক একটা ব্যাপার। একজন মেয়ে খুন ধর্ষিত হলো, সেই কলেজের প্রিন্সিপাল এবং তার পাশের থানার ওসি তারা তথ্য প্রমাণ লোপাটের জন্য সিবিআই গ্রেপ্তার করলো, অথচ তাদের বিরুদ্ধে কোনো চার্জশিট দেওয়া গেল না 90 দিন পেরিয়ে যাওয়ার পরেও। তাহলে সিবিআই তাদের গ্রেপ্তার কেন করেছিল? কেন বৃহত্তর ষড়যন্ত্রের কথা বলেছিল? কেন সুপ্রিম কোর্টের জাজ পাদ্রিওয়ালা বলেছিলেন যে 30 বছরের জীবনে এরকম ভয়ানক ঘটনা তারা দেখেননি, এরকম পুলিশের ভূমিকা তারা দেখেননি? এটা কি নেহাতি অকর্মণ্যতা, নেহাতি অপদার্থতা, নাকি কোনো কেন্দ্র রাজ্য গোপন আঘাত, কোনো প্রভাবশালী তত্ত্ব এর পেছনে রয়েছে? আমরা এটাতে আশঙ্কা। সেই জায়গা থেকেই আমাদের মনে হচ্ছে যে প্রতিবাদ বলুন, রাস্তায় থাকা বলুন, এটাই একমাত্র পথ। সেই জায়গা থেকে আমরা প্রতিবাদের পথটা ছাড়ছি না, আরও তীব্রভাবে আমরা আন্দোলনকে রাস্তায় রাখবো, এটাই আমাদের অঙ্গীকার। সেই জায়গা থেকে আজকের এই কর্মসূচি। দেখুন, এই আশঙ্কাটা তো সবার, যে সেটিং কথাটার মানে কি? সেটিং কথাটার মানে হচ্ছে যখনই এইরকম ঘটনায় কোনো প্রভাবশালী ব্যক্তিরা জড়িত থাকেন, তখনই আমরা দেখেছি সেটা টাকার খেলা হোক বা কোনো রাজনৈতিক ক্ষমতার তত্ত্বে হোক, কোনো কেন্দ্র রাজ্য কোনো একটা আঘাত বা সেটিংয়ের একটা দিকে এগিয়েছে। এর আগেও আমরা দেখেছি এই রকম একটা ঘটনাতে যে এরকম জিনিস ঘটতে পারে, সেই দিকেই কিন্তু আমরা বলছি না, কিন্তু আমাদের আশঙ্কা এটাই যে এই দিকেই হয়তো এগোচ্ছে গোটা দিকটা। তো সেই জায়গা থেকেই আমরা প্রতিবাদ জারি রাখতে চাই, কেননা প্রতিবাদ জারি না রাখলে এটা কোনো আজকে অভয়ে যদি বিচার না পায়, তাহলে ভবিষ্যতের কোনো অভয়েই হয়তো বিচার পাবে না। আমরা দেখেছি এই সময়কালে অনেকেই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন যে আরজিকর করে দেব, তারপরেও যদি সত্যি বিচার না পাওয়া যায় তাহলে তো অন্যায় প্রতিষ্ঠা পেয়ে যায়। একদমই তাই। সেই জায়গা থেকেই যে প্রশাসন, বিচার ব্যবস্থা, সিবিআই তারা কাদের পক্ষে থাকবেন সেটাকে ঠিক করতে হবে। আজকে এইরকম একটা ঘটনা যদি বিচার না হয়, তাহলে এইরকম ঘটনা ঘটিয়ে প্রভাবশালী মদতে ছাড় পেয়ে যাওয়ার প্রবণতা আরও বাড়বে এবং এরকম ঘটনা বারবার ঘটতে থাকবে। যে সামাজিক ব্যাধি, ধর্ষণের মতো সামাজিক ব্যাধি, যেখানে যাকে সর্বোচ্চভাবে আটকানো উচিত, সেখানে তথ্য প্রমাণের লোপাটে এরকম যারা যুক্ত তাদেরকে এইভাবে চার্জশিটও পেশ করা হলো না, এটা কিন্তু একটা ভুল বার্তা দেবে এবং সামাজিকভাবে সমাজ হিসেবে আমরা অনেকটা পিছিয়ে যাব বলে আমরা মনে করি। বিচারের দাবিতে সিজিও কমপ্লেক্স অভিযান আপনাদের, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কটাক্ষ করছেন যে আবার নাটক। দেখুন, আবার বলছি, এইটা একদমই কুণাল ঘোষের ব্যক্তিগত ব্যাপার, তিনি কি বলছেন
তার কোনটাকে নাটক মনে হচ্ছে, তার কি নাটক মনে হচ্ছে না, সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার। আমাদের যেটা মনে হয়েছে, আমরা সেই জায়গা থেকে প্রতিবাদের রাস্তাতে রয়েছি, এটুকু। আন্দোলনেই একদম একদম তাই। সৌরভদা, আমরা দেখলাম যে 90 দিন পর চার্জশিট জমা দিতে পারলো না সিবিআই, আর জামিন হয়ে গেল সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলদের। এরপরেও কি আর সিবিআইয়ের উপর ভরসা রাখতে পারছেন? তারপরেও কি সিবিআইয়ের উপর ভরসা রাখতে পারছেন? সিবিআই এর উপর আমরা কোনোদিন ভরসা রেখেছি এ কথাটা বলা ভুল। আমরা জানি, আমরা বারবার বিভিন্ন ঘটনায় দেখেছি পশ্চিমবাংলার বিভিন্ন ঘটনার ক্ষেত্রে সিবিআই তদন্ত করতে গিয়ে কেমনভাবে ব্যর্থ হয়েছে। যারা যারা ধরা পড়েছেন তারা বারবার ছাড়া পেয়ে গেছেন, জামিন পেয়ে গেছেন। আমরা মনে করি প্রথম দিন থেকে যে ঘটনা আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যতক্ষণ না মানুষের দাবি, মানুষের আন্দোলনের দাবি শাসকের উপর চাপ সৃষ্টি করছে, ততক্ষণ আজকের দিনে দাঁড়িয়ে কোনো শাসক ন্যায় বিচার দেবে না, কোনো শাসক ন্যায়ের পক্ষে দাঁড়াবে না। ফলে মানুষের পথই আসল পথ, রাজপথই আজকের আদালত, রাজপথই আজকে ন্যায় বিচারের রাস্তা, যে কারণে আমরা রাজপথে নেমে এসেছি। এবং আমরা মনে করি সেই রাজপথে থেকে যদি আমরা শাসকের উপর চাপ তৈরি করতে পারি, তাহলে যে কোনো শাসকই এক ন্যায় বিচার দিতে আমাদের বাধ্য হবে। অনেকেই বলছে যে সেটিং হয়ে গিয়েছে। সেটা তো আমরা জানি না যে এখানে কোনো গোপন আঘাত হয়েছে নাকি কেবলমাত্র তাদের উদাসীনতার জন্যই এই ঘটনা ঘটতে পারছে। তবে যে যে ঘটনা পরপর ঘটছে তাতে এই সমস্ত কিছু কাকতালীয়, এটা মেনে নেওয়া আমাদের পক্ষে কঠিন। কারণ রাজ্য সরকার প্রথমে যে একজনকে গ্রেপ্তার করেছিল, আমরা দেখতে পেয়েছি যে সেই একজনকেই সিবিআই আজকে গ্রেপ্তার করে রেখেছে। রাজ্য সরকার যাদেরকে ছাড়ানোর চেষ্টা করছিল, যাদেরকে আমরা দেখেছি যে রাজ্য সরকার যাদের এগেনস্টে এখনো পর্যন্ত ক্লিয়ারেন্স দেয়নি, আজকে আমরা দেখছি সিবিআইও তাদের এগেনস্টে চার্জশিট দিতে পারছে না। সেখানে দাঁড়িয়ে একথা দিন দিন স্পষ্ট হয়ে যাচ্ছে আজকের ভারতবর্ষে দাঁড়িয়ে রাজ্য সরকার, কেন্দ্র সরকার, রাজনৈতিক দল, এই রং ওই রং, এগুলো কোনোটাই বড় কথা নয়। বড় কথা হচ্ছে যারাই ক্ষমতাবান তারাই আজকে অপরাধের পক্ষে দাঁড়িয়ে আছে, এবং রাস্তায় দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষই কেবলমাত্র নিজেদের সততার জন্য, নিজেদের বাড়ির মেয়েদের রক্ষা করার জন্য এই লড়াইটা চালিয়ে যেতে চাইছেন। দাবিতে আজকে আপনারা সিজিও কমপ্লেক্স অভিযান করছেন, এটাকে নাটক বলে কটাক্ষ করছে শাসক দল। শাসক দলের কাজ তো কটাক্ষ করা, শাসক দল তো প্রথম থেকেই কটাক্ষ করেছেন, কারণ তারা বারবার তাদের কাজের মাধ্যমে এটা প্রমাণ করে দিয়েছেন যে এই শাসক দল আসলে কাদের পক্ষ নিয়েছে। এই শাসক দল সেই ডাক্তারের পক্ষ নিয়েছে যে 36 ঘন্টা কাজ করার পর নিজের কর্মস্থলে খুন এবং ধর্ষিত হতে হয়, নাকি তাকে যারা খুন এবং ধর্ষণ করেন তাদের পক্ষ নিয়েছে। ঘটনা তো প্রমাণ হয়েই গেছে যে শাসক দল আসলে অপরাধের পক্ষেই দাঁড়িয়ে আছে। ফলে তারা যে ন্যায় বিচারের দাবিতে চলা আন্দোলনকে কটাক্ষ করবেন তাতে তো কোনো অন্যায় নেই। বরং তারা যদি আমাদের আন্দোলনকে প্রশংসা করতেন তাহলেই বোধহয় আমাদেরকে ভাবতে হতো আমরা ভুল রাস্তায় দাঁড়িয়ে আছি।